উমেশের জঘন্য বোলিং, রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে হারল ভারত। খেলা যাতে জেতা যায় তার সবটুকু সাজিয়ে দিয়েছিলেন বুমরা। শেষ ওভারে 6 বলে 14 রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। ক্রিজে দুইজন ব্যাটসম্যানই সবে নেমেছেন। এই অবস্থায় দরকার ছিল শুধু একটু সতর্ক বোলিংয়ের। ওভার করতে আসেন উমেশ যাদব। 2খানা 4 খাওয়ার পর শেষ বলে অজিতের দরকার ছিল 2 রান। সেখানেও বোলিং বিপর্যয়ের শিকার হলো ভারত। 2 রান অনায়াসে ছুটে সম্পূর্ণ করে শেষ বলে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। ম্যাচের ভিলেন হয়ে রইলেন উমেশ। রবিবার টস জিতে বিশাখাপত্তনমে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। কঠিন পিচে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নড়বড় করতে থাকে ভারতীয় ব্যাটিং লাইন আপ। প্রথমে ওভারে মাত্র 1 রান ওঠার পর কিছুটা রানে গতি আনার চেষ্টা শুরু করেন রোহিত শর্মা ও KL রাহুল। একটি 4 মারলেও রোহিত বোধহয় এদিন নিজেকে সেট হওয়ার সময় না দিয়েই চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, যা তার স্বভাব বিরুদ্ধ। তার ফলও ভুগতে হয়। 5 রান করে 4 মারতে গিয়ে আউট হয়ে ফেরেন তিনি। এরপর বিরাট ও KL রাহুল বেশ কিছুক্ষণ ভালো ব্যাটিং করলেও সেই ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে ফেলেন বিরাট। দলের 69 রানের মাথায় বিরাট আউট হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ে কার্যত ধস নামে। নিজের ভুলে রান আউট হন ঋষভ পন্ত। এরপর ধোনি নেমে রাহুলের সঙ্গে জুটি বাঁধেন। 50 রান করা সেট ব্যাটসম্যান রাহুল বড় রান হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন। নামেন দীনেশ কার্তিক, কিন্তু কুল্টার নাইলের ওই ওভারেই বোল্ড হয়ে ফেরেন দীনেশ। নামে ক্রুণাল পান্ডিয়া, কিন্তু তিনিও বড় শট মারতে গিয়ে আউট হন। ক্রুণাল ফেরেন 1 রান করে। উমেশ যাদবকেও ফেরাতে সময় নেয়নি অজিরা। 2 রান করে LBW হন উমেশ। এরপর যুবেন্দ্র চাহালকে নিয়ে ব্যাট শুরু করেন ধোনি। চাহালকে নন স্ট্রাইকার এন্ডে রেখে নিজে ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ফলে 1 রানগুলো ছেড়ে দেন ধোনি। শেষ ওভারে একটা ছক্কা হাঁকান তিনি, ওইটুকুই। ভারত 126 রান করে শেষ করে তাদের 20 ওভার। একা কুল্টার নাইলি 3 উইকেট তুলে নিয়ে ভারত ব্যাটিংয়ে ধস নামিয়ে দেন। 127 রান করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে শুরুতে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অজিরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ 0 রানে এবং স্টোইনিস 2 রানে প্যাভিলিয়নে ফেরেন। দলে 5 রানের মধ্যে 2 উইকেট হারায় অস্ট্রেলিয়া। এই অবস্থায় শর্ট ম্যাক্সওয়েল ম্যাচের হাল ধরেন। এদের ব্যাটিংয়ের জোরে অস্ট্রেলিয়া ছোট রান তাড়া করতে নেমে ভালো অবস্থায় পৌঁছে যায়। দলের 89 রানের মাথায় ম্যাক্সওয়েল যখন আউট হন তখন ম্যাচ হাতের মুঠোয় রয়েছে অজিতের। কিন্তু এই অবস্থায় থেকে ভারতীয় বোলাররা ম্যাচ ঘোরাতে থাকেন। যত বল তত রান দরকার। এই অবস্থায় এগোতে থাকে ম্যাচ, পড়তে থাকে উইকেটও। শর্ট ও টার্নার পরপর আউট হন। 19তম ওভারে করতে আসেন বুমরা। তখন দরকার 16 রান 12 বলে। এমন কিছু নয়। এই অবস্থায় বুমরা কামাল দেখাতে শুরু করেন। ওই ওভারে মাত্র 2 রান দিয়ে হ্যান্ডসকম ও কুল্টার নাইলকে তুলে নিয়ে প্রবল চাপে ফেলে দেন অজিদের। কিন্তু শেষ ওভারে সেই চাপ কামিন্স ও রিচার্ডসন মিলে দূর করে দেন উমেশ যাদবের জঘন্য বোলিংকে কাজে লাগিয়ে। ভারতের হাতের মুঠোয় চলে আসা ম্যাচ উমেশের বোলিংয়ে হাত ফসকালো। অস্ট্রেলিয়া জিতল 3 উইকেটে। পরে T20 বেঙ্গালুরুতে আগামী 27 ফেব্রুয়ারি।